আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকে না আমি ডাইনিং টেবিলের নিচে ঢুকে গিয়ে হামাগুড়ি দিয়ে ডাইনিংটা পরিষ্কার করে নেব, ডাইনিংয়ের পায়াগুলা মুছে নেব। আশা করি ভিডিওটা দেখতে থাকুন, আপনাদের ভালো লাগবে। আর কেনই বা বললাম যে হামাগুড়ি দিয়ে পরিষ্কার করে নেব, দেখতে থাকুন ভিডিওটা, আপনাদের ভালো লাগবে আশা করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। নতুন আরেকটা ভিডিও নিয়ে শুরু করলাম। আজকে ভিডিওটা আমি ডাইনিং রুম থেকেই শুরু করেছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর ফুল ওয়াচ করে দেবেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দেবেন। আমার চ্যানেলে নতুন যারা আসছেন, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আপনাদের মতামত জানাতে পারেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমাকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রথমে ডাইনিংয়ের যে কাপড়গুলো ছিল রান্নার সেটগুলো, এগুলো উঠিয়ে নিয়েছি। আমি এগুলার আজকে বিছাবো না, এগুলো ধুয়ে দেব, নতুন একটা বিছিয়ে দেব। সাথে চেয়ারগুলো সরিয়ে মুছিয়ে নিয়েছি, ডাইনিংয়ে গ্লাসটাও মুছে নিয়েছি। আমি আজকে ঝাড়ু নিয়ে ডাইনিং টেবিলের নিচে ঢুকে যাচ্ছি। দেখুন ডাইনিংয়ের যে পায়াগুলো ছিল না, এগুলাতে না সাদার মতো হয়ে থাকে, মানে উপরের দিকে, নিচের দিকে তো বালু মানে বুঝলাম, কিন্তু উপরের দিকে না সাদার মতো কিরকমটা ছাতা পড়ে থাকে। কি অটোবিরের ফার্নিচারের জন্য এরকম হয় না আমি বুঝতে পারি না। যখন বৃষ্টিটা বেশি হয় না তখন ডাইনিং টেবিলটা অতিরিক্ত সাদা হয়ে থাকে, ডাইনিংয়ের পায়াগুলা। আমি না ভিতরে হামাগুড়ি দিয়ে ঢুকে আমি কাজগুলো করে নিচ্ছিলাম, অনেকটা সময় নিয়ে কিন্তু আমি ডাইনিংয়ের টেবিলটা মুছে নিচ্ছিলাম। আর আপনাদের ভাইয়া বেডরুমে শুয়েছিল। এখন আপনাদের ভাইয়া শরীরটা মোটামুটি ভালো আছে, তবে আপনাদের ভাইয়া জ্বর নেই, তবে শরীরটা দুর্বল, মানে নিজে উঠতে পারে না, অনেকটাই কষ্ট হয়ে যায়। আপনাদের ভাইয়া আমাকে নিষেধ করেছিল যে এগুলো করার কোনো প্রয়োজন নেই, কিন্তু শখ করে কিনেছি আমি ডাইনিং টেবিলটা, আমার অনেক শখের এটা। আমি না আগে ডাইনিং টেবিলটা প্রতিদিনই পরিষ্কার করে নিতাম, মুছে নিতাম, সব সময় তো আর ক্যামেরা করতাম না, কিন্তু আজকে ক্যামেরাটা করলাম। আর এই কদিন আপনাদের ভাইয়া অসুস্থ ছিল, তার জন্য আমি আর কোনো কাজ করতে পারিনি, তার জন্য বললাম। আমি নিচে ঢুকে যে মানে ডাইনিং টেবিলের যে পায়াগুলো মুছে নিচ্ছিলাম, আমার না অনেকটাই কষ্ট হচ্ছিল নুয়ে থাকতে, আমার পুরো ফিট ব্যথা হয়ে গিয়েছিল, মানে এতটা মানে সাদা সাদা হয়ে গিয়েছিল কি বলবো। মানে আমার অনেকটা সময় নিয়ে না আমি ডাইনিংয়ের যে পায়াগুলো ছিল, তারপরে মানে সাইডগুলো আমি অনেক কষ্ট করে মুছে নিচ্ছিলাম। আপনাদের ভাইয়া তো আমাকে বারবার নিষেধ করছিল যে এগুলো করার কোনো প্রয়োজন নাই। আমি আপনাদের ভাইয়াকে বলেছি যে আমি শখ করে কিনেছি, আমার শখের জিনিসটা আমি নষ্ট হতে দিতে পারবো না। এই কদিন আমি করতে পারিনি, তোমার কাছে বসেছিলাম। এখন যেহেতু তুমি একটু সুস্থ আছো, তুমি আমার সাথে কথা বলো, আমি কাজগুলো করে নিচ্ছি। আপনাদের ভাইয়া কিন্তু মোবাইলে আমার ভিডিওগুলোই দেখছিল আর কমেন্টগুলো পড়ে মানে নিজে শুনছিল, আমাকে বলছিল, তার জন্য বললাম। আমি তো অরিজিনাল সাউন্ডটা রাখিনি, ভয়েস ওভারটা দিয়ে দিচ্ছি, তার জন্য বলে দিলাম। অনেকটা সময় নিয়ে আমি ডাইনিংয়ের নিচে না ঢুকে আমি অনেকটা সময় নিয়ে মুছে নিয়েছিলাম। আর সাদা সাদা এগুলো কি হয়ে গিয়েছে বলতে পারবো না। আপনাদের ভাইয়াকে বলছে, আর আপনাদের ভাইয়া বলল যে সাদা নাকি ছাতা পড়ে গিয়েছে, অটোবিরের ফার্নিচার তো, তার জন্য নাকি ছাতা পড়ে যায় বৃষ্টি হলে। আমি আদৌ এটা সঠিক কিনা আমি জানি না, আপনারা যদি জেনে থাকেন কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আজকেও না আমি ভিডিওতে কয়েকটা কথা বলবো, প্লিজ আমার আপুরা এবং ভাইয়ারা সবাই কথাগুলা শুনবেন। আর যারা নতুন আসছেন আমার চ্যানেলে তারাও বিশেষ করে কথাগুলা শুনবেন। যেরকম আমার চ্যানেল যদি কেউ সাবস্ক্রাইবার করে থাকে, আমাকে কমেন্টের মাধ্যমে বলে যে আমি আপনার পরিবারের সদস্য হলাম, আপনাকে আমি এত নাম্বার করে দিলাম, এগুলা বলার পরে কমেন্টগুলো লিখে বিভিন্ন কথা বলে। যখন সাবস্ক্রাইবারটা হওয়ার পরে কি করে, 2 ঘন্টা পরে ওনারা সাবস্ক্রাইবারটা উইথড্র করে নিয়ে যায়। এটা কেন করেন আমি এটা বুঝি না। আমি তো 24 ঘন্টা আগে তো আপনাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করতে পারবো না, আমাকে তো অন্তত কিছু ঘন্টা সময় দিতে হবে। আমি আপনাদের সবার চ্যানেলগুলোই সাবস্ক্রাইবার করে দেব, এটা কেন করেন? এটা যে করতেছেন আপনাদের নিজেদের চ্যানেলেরও ক্ষতি হচ্ছে, আমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে। যেরকম আমি কারো চ্যানেল যদি সাবস্ক্রাইবার করেছি তাদেরকে আমি কমেন্টের
কমেন্টের মাধ্যমে বলেছি, তাদের চ্যানেলগুলোতে আমি প্রতিনিয়ত ভিডিওগুলো দেখছি, এমনকি আমি কমেন্ট করছি। দেখা গেছে 1 সপ্তাহ পার হয়ে গেছে, 10 দিন পার হয়ে গিয়েছে, 12 দিন পার হয়ে গিয়েছে, তারা কিন্তু এখনও আমার চ্যানেলে আসেনি বা আমার পরিবারের সদস্য হয়নি। তার জন্য কি আমি তাদের চ্যানেল থেকে সরে যাব? না, আমি তাদের চ্যানেল থেকে সরে যাইনি, কারণ তারা হয়তো বা কমেন্টগুলো দেখেনি বা খেয়াল করেনি। সময় হলে তারা আমাকেও আমার পরিবারের সদস্য হবে। যেরকম এক আপু কালকে আমাকে 12 দিন পরে আমার পরিবারের সদস্য হয়েছে বা আমার চ্যানেলের সদস্য হয়েছে। যে আপুটা 12 দিন পরে কমেন্ট লিখেছে, আসসালামু আলাইকুম আপু, আপনার ব্লগে আজকে আমি নতুন, ভাইয়ার জন্য সুস্থতা কামনা করছি। ঘরে কেউ অসুস্থ থাকলে আসলেই কোনো কিছু ভালো লাগে না। মিষ্টি কুমড়া ভাজি, করলা ভাজি সব মিলিয়ে ভালো লেগেছে। এই যে আপুটা 12 দিন পরে আমাকে কমেন্ট লিখেছে বা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছে, তার জন্য কি আমি আপুর চ্যানেল থেকে সরে গিয়েছি? আমি সরে যাইনি। আপনাদেরকেও বলছি, যারা নতুন আসছেন, যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকেন, আমাকে অন্তত কিছুটা ঘন্টা সময় দিতে হবে। আমি 24 ঘন্টা হলে কথা দিচ্ছি আমি সবার চ্যানেলটাই ঘুরে আসবো এবং সাবস্ক্রাইবার করে দেব। প্লিজ আপনারা সাবস্ক্রাইবার করে দিয়ে কেউ সাবস্ক্রাইবারটা উজ্জ্বল করে নেবেন না। এতে আপনাদের চ্যানেলেরও ক্ষতি হচ্ছে, আমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে। এটা আপনারা কেন করছেন? এই যে এখন আমি ভয়েস ওভারটা দিচ্ছি, আমি কিছুক্ষণ আগে দেখলাম যে 3 জন সাবস্ক্রাইবার বেড়েছে। আমি ভয়েস ওভারটা দেওয়ার জন্য আমি কমেন্ট বক্সে যে কমেন্টটা পড়বো তার জন্য আমি ঢুকেছিলাম চ্যানেলে। তখন দেখি যে 3 জন সাবস্ক্রাইবার বেড়েছিল, মাত্র 1 ঘন্টা পরে তারা কি করলো, 3 জনই তারা সরে গিয়েছে, সাবস্ক্রাইবারটা উজ্জ্বল করে নিয়েছে। এটা কেন করছেন আপনারা? আমি তো সাথে সাথে করে দিতে পারবো না, অন্তত কিছুটা সময় তো আমাকে দিতে হবে। এরকম না যে আমি আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেব না। প্লিজ আফুরা এবং ভাইয়ারা, আপনারা এই কাজটা করবেন না, তাহলে আপনাদের চ্যানেলেরও ক্ষতি হচ্ছে, আমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে। আরেকটা আপু কমেন্ট লিখেছে, আপু আমি তোমার কমেন্টের রিপ্লাইটা দিচ্ছি, প্লিজ আমি কারো নাম নিচ্ছি না। আপু লিখেছে, ইনশাল্লাহ ভাইয়া সুস্থ হয়ে যাবে। অ্যালোভেরা গাছে বেশি পানি দিতে হয় না, বেশি পানি লাগলে গাছগুলো কিন্তু নষ্ট হয়ে যায়। আপু আমি জানি, তারপরও বলে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। একজনের জন্য রান্না করলে একটু বেশি বেশি হয় না? আপু বলেছে একজনের জন্য রান্না করলে একটু বেশি বেশি হয় না। হ্যাঁ আপু, একজনের জন্য কিন্তু রান্না করা যায় না, বেশি বেশি হয়ে যায়। আপনাদের ভাইয়া যে কদিন অসুস্থ ছিল, প্রতিদিনই আমার ভাত তরকারি মানে নর্মালে ছিল। দেখা গেছে কোনো দিন খাওয়া হয়েছে, কোনো দিন আবার নষ্ট হয়ে গিয়েছে। তার জন্য আমি বলেছি যে একজনের জন্য রান্নাটা করব, শুধু আপনাদের ভাইয়ার জন্য বলেছিলাম কথাটা। আর আমার জন্য যে রান্না করিনি সেটা না, আমার জন্য আগের ভাত তরকারি ছিল, এগুলো আমি অফ ক্যামেরায় গরম করে নিয়েছিলাম, সব তো আর আমি ক্যামেরাটা করিনি। আশা করি আপনি আপনার কমেন্টের উত্তরটা পেয়ে গেছেন। আরেকটা কথা বলি, যেরকম ভিডিওতে যেরকম ভালো কমেন্টও আসে, সেরকম কিন্তু খারাপ কমেন্টও আসে 2-1টা। যেরকম আমার 2টা মানে খারাপ কমেন্ট আসছে, মানে এরকমভাবে লিখেছে। আমি আগে বলি কিসের ভিত্তিতে কমেন্টটা করা হয়েছে। যেরকম আমি ভিডিওতে বেশিরভাগই বলি আপনাদের ভাইয়া বাজার করেছে, আপনাদের ভাইয়া অসুস্থ, আমি কিন্তু বেশিরভাগই আপনাদের ভাইয়া বলেই কথাটা বলি। আবার অনেক দিদিভাইদেরকে দেখেছি, ওনারা বলে যে তোমাদের দাদাভাই বলে উনি কথাটা বলে। তার জন্য কি ওই দিদিভাইয়ের বর কি দিদিভাইয়ের দাদা হয়ে গিয়েছে? না, দাদা হয়নি, আমাদের দাদা হয়েছে। সেরকমই আমি বলেছি যে আপনাদের ভাইয়া অসুস্থ। ওই ভাইয়াটা আমাকে কমেন্টে লিখেছে আপনার ভাইয়া অসুস্থ, আপনার ভাইয়া মানে আমার হাজব্যান্ড, আমার ভাই লাগে ওই ভাইয়াটা আমাকে কমেন্ট করে লিখেছে। পরে আমি যখন ওনার আইডিটা চেক করে দেখেছি, তখন দেখে যে ওনার কোনো ইউটিউব চ্যানেল নেই, ওনার অন্য একটা আইডির থেকে আমাকে কমেন্টটা করা হয়েছে, ওনার কোনো চ্যানেল নেই। আমি ওই ভাইয়াটাকে বলি, ভাইয়া আপনার ওয়াইফ যদি আপনাকে সবার সামনে যদি ভাই বলে ডাকলে আপনার কোনো সমস্যা না হয়, তাহলে নিশ্চয়ই আপনি খুব আনন্দিত পান যে আপনার ওয়াইফ আপনাকে ভাই বলে ডাকলে। আর আপনি কিন্তু আমার কথাটা ভুল বুঝেছেন, আমি কিন্তু বলি না যে আমার ভাই, আমি বলেছি আপনাদের ভাইয়া, মানে আমি হচ্ছে আপনাদের সবার বোন, আর আমার হাজব্যান্ড হচ্ছে আপনাদের ভাইয়া। সোজা বাংলা কথা যাকে বলে আপনাদের বোনের জামাই বা আপনাদের দুলাভাই। আমি আপনাদের বোন হলে আমার হাজব্যান্ড হচ্ছে আপনাদের দুলাভাই। আশা করছি আপনার কমেন্টের উত্তরটা আমি দিয়ে দিয়েছি।
কথা বলতে বলতে না কাজগুলো করে নিলাম। দেখুন আমি ডাইনিংটা ভালো করে মুছে নিয়েছি, সাথে চেয়ারগুলো মুছে নিয়েছিলাম। ডাইনিংয়ের উপরে যে গ্লাসটা ছিল ওইটাও ভালো করে মুছে নিয়েছি। এখন আমি ডাইনিংয়ের উপরে কাপড়গুলো বিছিয়ে দেব। ডাইনিংয়ের রানার সেটগুলো আমি এখন বিছিয়ে দেব। আগে যেগুলো বিছানো ছিল ওগুলো আমি ধুয়ে দেব, তার জন্য দেখুন বিছিয়ে দিয়েছি। এখন আমি চেয়ারটা রেখে দেব। চেয়ারটা রেখে দিতে গিয়ে না আমার পায়ের উপরে চেয়ারটা পড়েছিল, মানে পায়ে ব্যথা পেয়েছিলাম। দেখুন বসে আপনারা তো দেখেছিলেন ডাইনিংয়ের কাপড়গুলো বিছিয়ে দিয়েছিলাম, মানে ডাইনিংয়ের যে রানার সেটগুলো ছিল ওগুলো বিছিয়ে দেওয়ার পরে আমি আর কোনো ক্যামেরা করিনি। তখন ভিডিওটা এডিট করতে গিয়ে দেখি যে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছিল, তার জন্য ভিডিওটা আমি রেখে দিয়েছিলাম, এডিট আর করিনি। এটা হচ্ছে পরের দিনের ভিডিও। এটা পরের দিন থেকে ভিডিওটা শুরু করলাম। আমি পিছনের বারান্দায় দাঁড়িয়ে ভিডিওটা শুরু করেছি বাহিরের দিকে। দেখুন কতটা সবুজ দেখা যাচ্ছে। বাহিরের দিকে আমি একটু ক্যামেরাটা করে নিচ্ছিলাম। আর দেখুন হাঁসগুলো দেখা যাচ্ছিল, আর হাঁসগুলো না দেখে আমার অনেকটাই ভালো লাগছিল, তাই আমি দাঁড়িয়ে ক্যামেরাটা করে নিচ্ছিলাম। আর এই পর্যায়ে এসে যদি আপনাদের আমার ভিডিওটা ভালো লেগে যায় তাহলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর ভিডিওটা শেয়ার করে দেবেন, আর কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন। যদি কেউ নতুন এসে থাকেন আমার চ্যানেলে, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন, আর সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন। আমি তো এখন ভয়েস ওভার দিচ্ছি, ভয়েস ওভারে বিভিন্ন শব্দ থাকতে পারে, বাইরের শব্দ বা বিভিন্ন শব্দ থাকতে পারে, প্লিজ আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর আমার কথায় যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে বলে দিতে পারেন, ভুলটা ধরিয়ে দেবেন, তাহলে আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। প্রিয় আপু এবং দিদি ভাইরা, আপনারা অনেক সুন্দর করে কমেন্টগুলো লিখেছেন। আমার হাজব্যান্ড যখন অসুস্থ ছিল আপনারা অনেক সুন্দর করে কমেন্ট লিখেছেন, সাথে আপনারা অনেক দোয়া করেছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আপনাদের ভাইয়া এখন অনেকটাই সুস্থ আছে। আপনাদের ভাইয়ার এখন আর জ্বর নেই, তবে অনেকটাই সুস্থ হয়ে গিয়েছে। আপনাদের দোয়া এবং ভালোবাসা, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর করে কমেন্টগুলো লেখার জন্য। আপনাদের কমেন্টগুলো যখন পড়ি না মনটা অনেক ভালো হয়ে যায়, আর আমি অনেক উৎসাহিত পাই আপনাদের কমেন্টগুলো পড়ে। আর অসংখ্য ধন্যবাদ আমাকে এভাবে সাপোর্ট করার জন্য। আপনারা অনেক দোয়া করেছেন, সাথে ভালোবাসাও দিয়েছেন আপনাদের ভাইয়ার জন্য। আমি না বিছানার চাদর সাথে খাতাগুলা আমি ভিজিয়ে দিয়েছিলাম অফ ক্যামেরায়, সাথে আমি ধুয়েও নিয়েছিলাম। এখন আমি এগুলো বারান্দায় মেলে দেব। আজকে না একটু রৌদ্র উঠেছে, কালকেই আমি খাতা বিছানার চাদরগুলো ধুয়ে দেওয়ার কথা ছিল, কিন্তু কালকে যখন বৃষ্টি শুরু হয়েছে তার জন্য আমি আর ধুয়ে দেইনি। এখন আমি ধুয়ে দিয়েছি। এখন আমি দেখুন বারান্দায় রৌদ্র দিয়ে দিচ্ছিলাম আমি দড়িতে, আর দেখুন কতটা আলো দেখা যাচ্ছে, বাহিরে অনেক রৌদ্র উঠেছে। মানে ক্যামেরাতে যখন আমি ভয়েস ওভারটা দিচ্ছিলাম তার জন্য বললাম অনেকটাই আলো দেখা যাচ্ছিল। আর আজকে না আমি রান্না বা কিছু শেয়ার করতে পারছি না, ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। আমি না এখনও সকালের নাস্তাটাই করিনি। আজকে সকালে নাস্তা রান্না করেছিলাম, মানে পলাশ চাল দিয়ে সাথে চিনি দুধ দিয়ে নাস্তা রান্না করেছিলাম, কিন্তু আমি না ভিডিওটা করতে পারিনি। আজকে আমার অনেক ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে। তারপরও শেষের দিকে আমি নাস্তাটা দেখিয়ে দেব, যেহেতু আমি এখনও নাস্তাটা করিনি তার জন্য বললাম। আমি আগে বারান্দায় কাপড় চোপড়গুলো মেলে দিচ্ছি। দেখুন বিছানার চাদর সাথে খাতা সব কিছু আমি মেলে দিচ্ছি, আমি বারান্দায় মেলে দিচ্ছি। যদি রোদ থাকে না বারান্দায় শুকিয়ে যাবে, ছাদে দেওয়া আর লাগবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিওটা আর বেশি বড় করব না, আবার নতুন একটা ভিডিওর সাথে দেখা হবে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।